এই ভর্তাটা যে এত মজা লাগে গরম ভাতের সাথে, খুবই ভালো লাগে খেতে। কড়াইতে এখানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। যে কোনো ভর্তাতে সরিষার তেল দিয়ে ভালো লাগে। আর তারপরে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি কাঁচা মরিচটা দেই নাই, শুকনো মরিচ দিয়েই ভর্তাটা করেছিলাম। ইচ্ছা করলে আপনারা কাঁচা মরিচটাও দিয়ে নিতে পারেন। এরপরে সব কিছু ভেজে একদম গোল্ডেন করে নিয়ে তুলে নিলাম। আর আমি একই তেলেই সব কিছুই করবো, যার জন্য একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি। এরপরে ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিয়েছি। আর এই ঢ্যাঁড়সটা কিন্তু খুবই কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর এভাবে করে হলুদ আর একটু লবণ দিয়ে দিবেন। আর দেওয়ার পরে একটু মানে ঝরঝরে করে ভেজে নিতে হবে হালকা আঁচে। চুলার জালটা কমিয়ে দিবেন যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। এরকম সবুজ সবুজই থাকবে আর ঝরঝরে হয়ে গেলে নামিয়ে নিতে হবে। খুবই ঝটপট হয়ে যায় এই ভর্তাটা। তো এরপরে আমি সব কিছু তুলে নিয়ে জাস্ট এবারে ভর্তা করে নিলাম। আর শুকনো মরিচটা খুব ভালো করে ভেজে নিলে কিন্তু যেরকম মুচমুচে হবে। একটুখানি লবণ দিবেন ভাজার সময়, দেখবেন যে খুব সুন্দর ভাজা হবে। আর এই ভর্তাটা কিন্তু খুব একটা ডোলে ডোলে মানে করার দরকার নাই। এভাবে করে হালকা হাতে করে নেবেন, ব্যাস হয়ে গেল।